অলরেডি আমাকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে যে তুমি এই দলের সাথে আছো। আমরা কিন্তু প্রশাসনে আমাদের অনেক বড় ধরনের লবিং আছে। আমরা কিন্তু তোমাকে বিভিন্নভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে আমরা তোমাকে ঠিকই কিন্তু প্রশাসনের দিয়ে হ্যারাসমেন্ট করবো। আর এনসিপির যারা নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্ন জায়গাতে হুমকি ধামকি দিচ্ছে। তারা মনে করতেছে এনসিপি নতুন দল, হয়তো তাদের কর্মী সমর্থক কম, তাদেরকে হয়তো ভয় দেখালে তারা চুপচাপ বসে থাকবে। আমার সাথে আছে সাগর দাস, ওর বাড়িতেও ইদানিং কয়েকজন লোক অলরেডি গিয়েছে, গিয়ে তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, তুমি হিন্দু মানুষ, তুমি কেন এই দলের সাথে যাও, তুমি আমাদের সাথে থাকো, না থাকলে তো ভবিষ্যতে এই 11-12 তারিখের পরে তোমরা ফেল করবা, তখন তো তুমি বাড়িতে ঘুমাইতে পারবা না। এখন আমরা এই বিষয়টাকে এটার তীব্র নিন্দা জানাই। ভোট এমন একটা পরিবেশ থাকা উচিত যে যেখানে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী যারাই থাকুক না কেন সবারই ভোট চাওয়ার অধিকার আছে। আমরা যদি ফেল করি, আমরা এই দেশে বসবাস করব, আর আপনারা ফেল করলেও আপনাদের নিরাপত্তা এবং আপনাদের বসবাসের সর্বোচ্চ ব্যবস্থা আমরা করে দিব। আমরা আপনাদের কাউকেই হয়রানি করব না, এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখন যেটা দেখছি, ভোটের একটা গণজোয়ার উঠেছে। মানুষ একটা পরিবর্তন চায়। এই যে ওই ফ্যামিলি কার্ডের যেই টোপটা মানুষকে দেওয়া হচ্ছে, যে মাছ ধরার মতো টোপ দিচ্ছে, মানুষ এটা গিললে কি হবে, যেমন তারা বলছে যে এই 5-12 তারিখ পর্যন্ত আপনারা মানুষের বাড়ি বাড়ি যান, মানুষের পায়ে ধরেন, আগামী 5 বছর মানুষ আপনাদের পায়ে ধরবে। ব্যাপারটা কিন্তু আসলে ওই রকমই। আমরা এটা মনে করি না। আমরা যতদিন আছি, ঐক্য জোটের পক্ষ থেকে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা মানুষের পায়েও ধরবো না, মানুষও আমাদের পায়ে ধরবে না। জনগণের যেই দায়িত্ব আমাদের উপরে থাকবে, সেটা আমরা সঠিকভাবে পালন করার জন্য এই সরকারকে সহযোগিতা করব। এবং আগামীতে আমরা মনে করি যে এই সরকার গঠনের মাধ্যমে দেশে অন্যায়, চাঁদাবাজ এবং লুটতরাজ, মানুষকে হত্যা করা, গুম খুন করা এবং মানুষকে হুমকি দেওয়া, নির্যাতন যা আছে, এই সব ধরনের অপকর্ম শেষ হবে বা এটার একটা সমাধান আসবে আমরা মনে করি। যদি আমাদের জোট নির্বাচিত হয় তাইলে আমরা এটা স্পষ্টভাবে ওয়াদা করতে পারি, সারা বাংলাদেশে যত চাঁদাবাজ আছে, যারা বহিষ্কার হয়েছে বা যারা বহিষ্কার হয়নি অন্যান্য দল থেকে, চাঁদাবাজের এনলিস্টেড সরকারিভাবে বা আইন প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে তাদের অবশ্যই একটা লিস্ট আছে। সেই লিস্ট ধরে ধরে আমরা তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সর্বোচ্চ ব্যবস্থা করব। আমরা মনে করি দেশের জনগণ চাঁদাবাজ বন্ধের ব্যাপারে শুধু 12 তারিখই নয়, আমরা যতদিন এই দেশে বাঁচবো, আমাদের ঐক্য জোট এবং আমাদের এই দল যতদিন বেঁচে থাকবে, ততদিনে আমরা এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবো। অলরেডি আমাকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে যে তুমি এই দলের সাথে আছো। আমরা কিন্তু প্রশাসনে আমাদের অনেক বড় ধরনের লবিং আছে। আমরা কিন্তু তোমাকে বিভিন্নভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে আমরা তোমাকে ঠিকই কিন্তু প্রশাসনের দিয়ে হ্যারাসমেন্ট করব। আমি অলরেডি হ্যারাসমেন্টের একটা থ্রেট পেয়েছি। বিভিন্নভাবে আমার আত্মীয় স্বজনের মাধ্যমে বলা হচ্ছে যে তোমাকে বিভিন্নভাবে কিন্তু হ্যারাসমেন্ট করা হবে, তুমি কিন্তু বাড়িতে ঘুমায়ও না। অলরেডি আমাকে বাড়িতে ঘুমানোর জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না যে এই বর্তমানে নির্বাচনী প্লেইং ফিল্ড, যেহেতু আমরা মনে করছি কিছুটা অবনতি আছে, তবে এটার আরো আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপর হওয়া উচিত। তাদের গোয়েন্দা সংস্থান এবং তাদের ইনভেস্টিগেশন যে সিস্টেমটা, এটাকে আরো সক্রিয় করা উচিত।